আমি এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে। আর তারপর আমি ডিসাইড করলাম একজন র্যান্ডম লোককে এখানে আমি বন্দি করে দেব। যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে $10,000 করে দিয়ে যাবো। এটা তো দারুণ ভাই, তাহলে চলো। ঠিক আছে, এটা আমি 24 ঘন্টা পরে দেবো। ও, okay. এই চ্যালেঞ্জটা অ্যালেক্সকে লিটারালি মাল্টি মিলিয়নিয়ারও বানিয়ে দিতে পারে। তার মানে হলো ও এখানে 1 বছর থাকতে পারে। আর এটা শুরু হলো এখন থেকে। ঠিক আছে, জিমি চলে গেছে। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে। চলো কিছু শপিং করা যাক। আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে, যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর ও জেতা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে, আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। প্রথম রাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেবো। আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে। গ্রসারি স্টোরের এই কোনটা বেশ ভালো। আমি যদি এরকম খাবার প্রত্যেক রাতে পাই, আমি এখানে গোটা বছর কাটিয়ে দিতে রাজি। প্রথম রাত কমপ্লিট, কাল সকালে দেখা হচ্ছে। এখন 24 ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম 10,000 নিয়ে যাচ্ছি। অ্যালেক্স, এই এটা দেখে বলতে পারবে পুরো $10,000 আছে কিনা? হ্যাঁ আছে। আমি তোমাকে বিশ্বাস করি। এবার আমি তোমাকে এই চ্যালেঞ্জের টুইস্টটা বলবো। বেসিক্যালি আমি তোমাকে যখন $10,000 ক্যাশ দেব, তখন তোমাকে $10,000 মূল্যের জিনিস আমাকে দিতে হবে। তাই তোমাকেই ভেবে রাখতে হবে যে কোন জিনিসগুলো রাখলে তুমি এখানে আরো বেশি দিন টিকে থাকতে পারবে। ও ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, ওখানে অনেকগুলো ইলেকট্রনিক্স রাখা আছে যেগুলো খুব দামি, ওগুলো দিয়ে দিতে পারো। এটা বেশ ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো আর একটা টিভি খেতে পারবো না, তাই এটা আমার কোনো কাজের নয়। এখানে 22 সেন্টস বেশি হচ্ছে। ঠিক আছে, এবার আমি চেক আউট করি। তোমার কাছে কোনো এমভিপি কার্ড না। আছে? তোমার কি চাই? না। সাইন আপ না। করবে? এই নাও তোমার ক্যাশ। ক্রিস, এগুলো নিয়ে যাও। বিপ বিপ। তোমার সাথে কাল আবার দেখা হবে আরো $10,000 ক্যাশ নিয়ে। আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে। এটা সবকিছু চেঞ্জ করে দিল। আমাকে নতুন করে আবার সবকিছু প্ল্যান করতে হবে। আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিই যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই। পেট ফুড, পেট আইটেমস। জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না, আমি নিশ্চিত। আমি এখানে $10,000 ডগ ফুড রেখে দিয়েছি। আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। সকাল সকাল উঠে পড়তে হবে। কাল আমাকে আরো আইটেম বার করে রাখতে হবে। কালকে অনেক কাজ পড়ে রয়েছে। অ্যালেক্স, এই তো জিমি। Oh, hey! আজকে তুমি ওগুলো দেবে? আজকে ডগ ফুড দেবো। ও মাই গড, এগুলো তো নিয়ে যেতে সারা জীবন কেটে যাবে। দাঁড়াও, আমরা কি এইটা আমি ওকে ট্রানজিশনটা করতে দিলাম, করো। আর এই তো খুব ভালো, এগুলো Wow! সব রেজিস্টারের কাছে চলে গেছে। এটা বেশ ভালো ছিল না? আমার ম্যাজিকটা দারুণ লেগেছে। আমাদের এখন $9,991 আর 80 সেন্টস হয়েছে। আর শেষ আইটেমটা স্ক্যান করলে এখন হলো $10,045। আর যেটা তোমাদের জানা উচিত, যে জিনিসগুলো অ্যালেক্স আমাদের দিচ্ছে সেগুলো আমরা চ্যারিটিতে ডোনেট করে দিচ্ছি। এমনকি গতকাল আমরা সব টিভি ডোনেট করে দিয়েছি। পরের 3 দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল। 5 নম্বর দিনে ও $10,000 ফল আর শাকসবজি দিল। আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। 6 নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার্স দিল। 7, 8 এবং 9 নম্বর দিনে ও আমাদের $30,000 অতিরিক্ত জিনিস দিয়ে দিল। এমনকি ও যখন স্টোরের ব্যাকে গেল, যেহেতু ও 10 দিন স্নান করেনি, তাই ও নিজের জন্য একটা শাওয়ারও বানিয়ে নিল। বাম বাবাম। আর লন্ড্রি সিস্টেমও। ডাব ডাব ডাব। এই কেমন চলছে? এই তো জিমি। এখন তুমি আমাকে একটা প্রশ্নের সত্যি করে উত্তর দাও। তোমার কি মনে হচ্ছে কতদিন এখানে থাকবে? আমার মনে হয় 100 দিন তো আমি টিকে থাকতে পারবো। ওরে বাপরে, যতদিন এখানে অ্যালেক্স টিকে থাকতে পারবে তত আমার ভিডিওটা এক্সপেন্সিভ হতে থাকবে। কিন্তু আমি তার জন্য তৈরি। হো, 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 এটা কি ভাই? কিচ্ছু যায় আসে না, তুমি এখানে 1 বছর থাকলে আমার টাকা আছে। এগুলো এখানে কে এনেছে আমি সেটা জানতে চাই। ব্যাংক, তুমি এটা পেয়ে যাবে যখন আমি $10,000 মূল্যের জিনিস পেয়ে যাব। ঠিক আছে, আজকে আমি আরো কিছু টিভি দেবো। আচ্ছা ভালো করে বলো তো, গ্রোসারি স্টোরে কে টিভি কিনতে যায়? এটা এখানে কেন? আচ্ছা অ্যালেক্স, সত্যি করে বলো, তুমি কি এর ভেতর থেকে টিভি বের করে দিয়ে পাথর রেখে দিয়েছো আর টিভিটা তোমার কাছে রেখে দিয়েছো? কুকুর। ঠিক আছে, আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আমি এই প্রশ্নটা করিনি। 11 নম্বর দিনে অ্যালেক্স যেগুলো আমাদেরকে দিতে হবে সেগুলো খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিল। $10,001.89। আর যেহেতু আমি একটা ভিডিও শুট করার জন্য একটা আইল্যান্ডে 7 দিন কাটাতে গিয়েছিলাম, এটা একদমই আরামদায়ক নয়, কিন্তু আশা করবো যে অন্তত 30 মিনিট তো ঘুমাতেই পারবো। তাই আমি একজনকে অ্যালেক্সের কাছে টাকা পৌঁছে দিতে বলেছিলাম। আমরা তাকে বলি মানি ও, ম্যান। এই তো মানি ম্যান এসে গেছে। থ্যাংক ইউ স্যার। $1,00,000। এটা নিশ্চিত যে আমি $1 মিলিয়ন কামাবো। আর বাকি সময়টা ও নিজেকে এন্টারটেইন করতে যা করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি। টু 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 টু, তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল। ও, এই তো আমি আসছি। 3, 2, 1, ও! খুব মজা হলো, এটাতে খুব মজা হলো। 13 নম্বর দিনে অ্যালেক্স ভাবলো তার শাওয়ারটাকে আপডেট করবে, কারণ এটা খুব বাজে।
আমি এখন যেটা করব, আমি এই 4টে শেলফকে নিয়ে একটা নতুন শাওয়ার তৈরি করব। চলো শুরু করা যাক। আহ! ও! আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব। এটাকে এইভাবে লাগিয়ে দেবো, দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল। এটা দেখে আমার খুব ভালো লাগলো। এই লোকটা লিটারালি একটা ফাংশনিং শাওয়ার তৈরি করলো, তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে। এই তো হয়ে গেছে, শাওয়ার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একবার টেস্ট করা যাক। ওকে, আমি এখানে অনেক দিন কাটিয়ে ফেলেছি। আমি এবার একটা দেওয়াল তৈরি করব। আমি একদমই ভাবিনি এটা দেখবো যে অ্যালেক্স গ্রোসারি স্টোরের সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো, তার নিজের শেল্টারের জন্য। এমনকি একটা বেডও বানালো, তাও আবার টয়লেট পেপার দিয়ে। আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল। বাহ, বেশ আরামদায়ক তো। আমি যে কোনো সময় ঘুমিয়ে পড়বো এর ভেতরে। আমায় কিছু স্ক্যান করতে হবে, আর আমি হঠাৎ করেই কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি। গিফট কার্ডস। এই জিনিসগুলো কিন্তু ভালোই দামি। এটা দেখলে আশ্চর্য হবে যে বার্থডে কার্ড কতটা এক্সপেন্সিভ হয়, কারণ অ্যালেক্স তার $10,000 এই কার্ডের দ্বারাই সম্পূর্ণ করে দিল। আর যখন আমি আমার আইল্যান্ড ভিডিও শুট করে ফিরে এলাম, ও, hey, এই জিমি। অনেকদিন পরে দেখা হলো, তখন অ্যালেক্স আমাদের বললো যাতে আমরা ফোকলিফটটাকে স্টোরের মধ্যে ঢোকাতে সাহায্য করি। তুমি কি জানো, এটা যদি স্টোরের মধ্যে থাকতো তাহলে খুবই সাহায্য হতো। তুমি নিশ্চিত যে ক্রিসের একে ড্রাইভ করবে? হ্যাঁ। 3, 2 ঠিক আছে। গাড়িটাকে ফেলো না। আমার মনে হয় এটা আরেকবার করা উচিত। ও, এই, এটা ভেতরে এসে গেছে। ফোকলিফট নিয়ে মজা করো, কালকে দেখা হবে। পরে দেখা হবে। যদিও মাত্র একদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, আমার মনে হচ্ছিল আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল। মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল। আমি এখানে জিমির এই কাট আউটটা দেখতে পেলাম। আমরা এবার একসাথে থাকবো, শুধু তুমি আর আমি। ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। চলো, স্ক্যান করতে হবে আরো 10,000-এর জন্য। $10,000 33 সেন্ট। পরের কয়েকটা দিনে অ্যালেক্স তার নতুন ফোর্কলিফটটাকে নিয়ে অনেক জিনিস এদিক থেকে ওদিক করলো, আর ওর কাছেও নিজের বেডটাকে আপগ্রেড করারও অনেক সময় ছিল, আর এটার বেশি ইমপ্রুভমেন্ট হয়েছিল। এটা দারুণ। আর যেহেতু অ্যালেক্সের আসল লক্ষ্য হলো $1 মিলিয়ন কামানো, আমার মনে হচ্ছে আমি এই চ্যালেঞ্জে $1 মিলিয়ন আশা করি যেন না হয়। ও একটা ডকুমেন্ট তৈরি করলো কি সে ও টাকা খরচা করবে, আর ও ভাবলো যে ও যতদিন ভেবেছিল ততদিন ওকে থাকতে হবে না। $1 মিলিয়ন কথা শুনতে তো ভালোই লাগে, কিন্তু আমি আমার বাচ্চাদের খুব মিস করছি। দুজনকারই বার্থডে প্রায় চলেই এসেছে, আর 2 মাস মতো বাকি। আমি কখনো ওদের বার্থডে মিস করিনি। যখন আমি ভাবলাম যে আমি টাকাগুলো কোথায় খরচ করব, তখন আমি বুঝলাম যে আমাকে টোটাল $5 লাখ কামাতে হবে। কিন্তু এখন আমার কাছে মাত্র 2 লক্ষ আছে। তাহলে টোটাল আমাকে 50 দিন এখানে থাকতে হবে। মোটামুটি হাফ দিন হয়েই গেছে। 22 নম্বর দিনে অ্যালেক্স ভাবলো আমাদের গ্রোসারি স্টোরের সমস্ত গোল্ড ফিশ গুলোকে ও দিয়ে দেবে। ও মাই গড। ঠিক আছে, তো এখানে যা দেখছো সেটা হলো $10,000 গোল্ড ফিশ। এটা দিয়ে কত বাচ্চা খেতে পেত। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তুমি তো তোমার রোজকার মতনই জীবন কাটাচ্ছ প্রায়। তোমাকে $10,000 রোজ দেওয়া হচ্ছে তোমার ফ্যামিলিকে মিস করার জন্য। হ্যাঁ আর এটা তুমি যতদিন ইচ্ছা তোমার করতে পারো। হ্যাঁ। আর এটা তুমি যতদিন ইচ্ছা তোমার করতে পারো। তোমার করতে পারো। তোমার করতে পারো। তোমার করতে পারো। আর যেমনটা তোমরা দেখছো দিনগুলো খুব ভালোই কাটছিল অ্যালেক্সের জন্য, কিন্তু সেই দিনটা এলো যেদিন ও শেল্টার বানাতে ব্যবহার করা সমস্ত ওয়াটার বটল আমাদেরকে দিয়ে দিল। কিন্তু যেহেতু ও খালি সেলফগুলোকে আমাদেরকে দিতে পারবে না, তাই ও ভাবলো এগুলো দিয়ে খুব ভালো দেওয়াল তৈরি করা যাবে। আমি এই বাড়িটাকে আবার তৈরি করব মেটাল শেলফ দিয়ে। হ্যাঁ, ঠিক এইভাবে। যেমনটা তোমরা দেখছো অ্যালেক্স একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে, কিন্তু ও জানে না যে যখন থেকে গ্রোসারি স্টোরটা কেনা হয়েছে তখন থেকে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে না, তাই যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, ফ্রিজ কোনো কাজ করবে না, লাইট বন্ধ হয়ে যাবে এবং আরো কত কিছু। চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে যাবে। সবকিছু কঠিন হয়ে যাবার আগে আমি ভাবলাম ওকে একটু মোটিভেশন দেওয়া দরকার, তাই অ্যালেক্স এটা ডিজার্ভ করে। তোমাদের বাবাকে দেখতে চাও? হ্যাঁ। তুমি এটা করতে তৈরি তো? হ্যাঁ। আমার মনে হচ্ছে ও উত্তেজনায় কেঁদে ফেলবে, এটা পাগলামি। ও মাই গড, ওকে। এই অ্যালেক্স, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যালো। আমরা কিছু স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি। কেমন আছো? গতকালও আমাকে বলছিল ওর ফ্যামিলিকেও খুব মিস করছে। আমার খুব খারাপ লাগলো ওটা শুনে, তাই 30 দিন সেলিব্রেট করতে আজ এদের সঙ্গে সময় কাটাও। বাবা, আমার খুব জোর টয়লেট পেয়েছে। এই বক্সগুলো মাটিতে এরকম ভাবে সাজানো কেন আমি রয়েছে? একটা ডেস্ক আর ট্র্যাক ও, বানিয়েছি। ওইটা কার? আচ্ছা, এই কি রাইড করতে পারবে? মজা হচ্ছে? হ্যাঁ। ওটা কে?
আমি বিশ্বাস করতে পারিনি তোমরা এখানে চলে হ্যাঁ আসবে। আমি জানি। বাবা এসো। আজকে এতদিন বাদে সারা ছেলেদের দেখতে পেয়ে দারুণ লাগলো, আর সারাকে খুব সুন্দর লাগছিল। আই লাভ ইউ। I love you. টাটা। আই লাভ ইউ। মনটা ভেঙে গেল যখন আমি আমার বাচ্চাদের দেখলাম, তখন একটু অন্যরকম মনে হলো দেখে। মানে বুঝতেই পারছো, ওরা বড় হচ্ছে প্রত্যেক সপ্তাহে। আমি চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে। কি খবর? আমার আজ খুব ভালো লাগছে। আমি এবার স্ক্যান করা শুরু করব। আমরা যাচ্ছি। কি হলো এটা? সব লাইট বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ করে এরম হওয়ার কারণ কি? আমার ফ্ল্যাশ লাইটটা কোথায়? তোমরা কি আমার সাথে মজা করছো? আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। তুমি কি এটা করেছো, স্যার? নক নক। ও ওয়াও, এখানটা খুব ভয়ঙ্কর লাগছে। কারেন্ট অফ হয়ে গেছে জিমি। হ্যাঁ, যখন আমি গ্রোসারি স্টোরটা কিনেছিলাম তারা আমাকে একটা ফর্ম দিয়েছিল যেখানে ইউটিলিটিস গুলো আমার নামে হবে, কিন্তু তা আমি ফিল আপ করিনি। ক্যামেরা আর ক্যাশ রেজিস্টার জেনারেটরের সঙ্গে লাগানো আছে, কারণ ওগুলোর প্রয়োজন আছে। তাহলে আজকে তুমি আমাদের কি দেবে? ঠিক আছে, আমি প্রায় $60,000 জিনিস স্ক্যান করে রেডি রেখেছিলাম। ও মাই গড, কিন্তু যেহেতু কারেন্ট চলে গেছে তাই ফ্রিজের জিনিসগুলো তুমি আমাদের আগে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, সব বদলে গেছে। এগুলো আমাদের স্ক্যান করতে চলো হবে। এগুলো সব বের করে ফেলি। এগুলো নিয়ে যাও, ঠিক আছে, আমি কার্ডটা ধরে আছি। এগুলোও নিয়ে যাও। না, আমি ওটা থেকে বের করবো। আর যতক্ষণ ওরা ফ্রিজগুলোকে ক্লিয়ার করছে, আমি আপনাদের শপিফাই সম্পর্কে বলছি। শপিফাই আমাকে এই স্টোরটা কিনতে সাহায্য করেছে, আর আমাকে তার বদলে তাদের বিজনেস প্রমোট করতে হবে। এমন একটা ব্যাগ থাকলে ভালো হতো যার মধ্যে এগুলো ভরে দিলে ঠান্ডা থাকবে। আর আমরা সবাই মিলে তুলে নিয়েছি ক্যাঙ্গা কুলার্স। চ্যান্ডেলার, আমি যদি তোমাকে বলি এর ভেতরে 12খানা সোডা রয়েছে, Wow! আর এগুলো ওর ভেতরে 7 ঘন্টা ঠান্ডা থাকবে। এতক্ষণ এটা তো ঠান্ডা অনেকটা থাকবে? সময়। আমাদের কাছে মাল্টি উইনার্স আছে, সিঙ্গেল উইনার্স আছে, Cheesy। চিজি উইনার্সও আছে। ক্যাঙ্গা কুলার্স খুবই লাইট ওয়েট আর খুবই ছোট, তাই তোমরা যেখানে খুশি এটাকে নিয়ে যেতে পারবে। আমার সঙ্গে সামনে এসে দেখা করো। চ্যান্ডেলার, এর আগে তুমি কখনো ক্যাশিয়ার ছিলে? হ্যাঁ। আর তুমি কেন ডবল স্ক্যান করছো? দাঁড়াও, তুমি এই ক্যাঙ্গা কুলারটা ধরো। এর মধ্যে মানুষের মাথাও ঢুকে যাবে। যাই হোক, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে শপ অ্যাপ ডাউনলোড করুন আর ক্যাঙ্গা কুলার কিনে নিন। আমি এদের স্ক্যান করতে সাহায্য করি। যাই হোক, এটা আমাদের মিড রিসিট। এই হলো তোমার 10,000 আর তার সাথে একটা ক্যাঙ্গা কুলার। ও, ও দারুণ। আর হ্যাঁ অ্যালেক্স, আমি এক সপ্তাহের জন্য আফ্রিকা যাচ্ছি। এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম আফ্রিকাতে, যেখানে আমি 100টা ওয়েল খনন করেছিলাম। ওয়েল নাম্বার 1 তৈরি হয়ে গেছে। অ্যালেক্স সারা দিন ধরে ফ্রিজের সব জিনিসগুলোকে বের করে রেখে দিয়েছে যাতে সেগুলো ডোনেট করা যায়। আমাকে মনে হচ্ছে অন্ধকারে এই জিনিসগুলো স্ক্যান করতে হবে। আশা করছি জিমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দেবে। অন্ধকার ভালো লাগছে না। আমি মিথ্যে বলছি না, যতটা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি কারেন্ট না থাকার প্রভাব অ্যালেক্সের উপরে পড়েছিল। আমার মনে হয় খাবার একমাত্র জিনিস নয় যেটা চেক আউট হয়েছে। আগুন। আমি ফোর্ট লিফট দিয়েও খেলা দেখাতে পারি। ও, 7 নম্বর করিডোর, সাবধানে থাকো। স্টোরটা একটা ভাগাড়ে পরিণত হচ্ছে, তাই আমি পিছনে যাচ্ছি। আমি এখন এই দরজাটা খুলবো আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে। আমি একটু তাজা বাতাস নেব, কারণ অন্ধকার আর ভালো লাগছে না। আহাহাহা, কি দারুণ! এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে। আজকে 36তম দিন। আমি টোটাল $3,60,000 কামিয়েছি। তাহলে এখন কেন থামবো? চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি। এখনো অনেক খাবার গুছোতে হবে আমাকে। শুধু কার্ডস আর টাকার পুল আর অপেক্ষা, অপেক্ষা, শুধু দিন কেটে যাওয়ার। দিনের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই রেড লাইনের কাছে এসে দাঁড়িয়ে থাকা। আমি একজন দুঃখী, ক্লান্ত, বিধ্বস্ত ছেলে যে পেছনে এসে দাঁড়িয়ে আছি। আমার জীবনে এর চেয়ে বেশি দুঃখের কিছুই নেই, শুধু গ্রোসারি স্টোরে থাকা ছাড়া, কফি খাবার আর অনেক টাকা। আমি সারাদিন ধরে আজ অনেক স্ক্যান করেছি, আর আমার কিছু করতে ভালো লাগছে না। আর কিছু করারও নেই। আমার স্ত্রী, আমার বাচ্চা আর আমার জীবনের মাঝে শুধু এই রেড লাইনটুকুই রয়েছে। কোনো লাইট নেই। রেড লাইনের এত কাছে বসে থেকে একটা জিনিসই মনে হচ্ছে, যাই আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি। প্রত্যেকটা দিন এবার বড্ড দুর্বিষহ হয়ে উঠছে। আমি জানি এখানে অনেকগুলো প্যালেট এখনো পড়ে আছে যেগুলো আমার এখনো খুলে দেখা হয়নি। কিছু চশমা, আইস প্যাকস। ও, এটা দেখো কি পেলাম, ইনস্টা স্টার্ট কুইক প্যাক লান্টার্ন। দারুণ। আমার কাছে 5টা রয়েছে। আমি সবকটা জ্বালিয়ে দিয়েছি আর সবকটাই এখন জোরে জ্বলছে। চারপাশটা এখন আমি সত্যিই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার আবার মনে হচ্ছে আমি এখানে অনেকদিন কাটিয়ে দিতে পারবো।
হে অ্যালেক্স, তুমি কি এখানে আছো? ইয়ো, আরো 10,000? হ্যাঁ। খুব ভালো ভাই, আমার খুব ভালো লাগছে এত টাকা আমার কাছে রয়েছে, কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে এখানে বসে কিছুই করতে পারছি না, শুধু দেখা ছাড়া। তুমি দেখতেও পারবে না, এখানে খুব অন্ধকার। তাহলে আমি গিয়ে কিছু আলু নিয়ে আসি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, শুট করার জন্য। ঠিক আছে। তুমি এখানে বাকি সময়টা কি করবে? আমার এখন ইচ্ছা করছে ফোর্কলিফটটা নিয়ে এই সমস্ত সেলফগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিতে। ও, তুমি এটা করতে বলেছিলে। এখানে এসে হচ্ছেটা কি? ঠিক আছে, এখন আর আমি এখানে থাকতে পারবো না। তোমার সাথে কাল দেখা হবে। এই নাও তোমার ঝাড়ু। থ্যাংক ইউ বন্ধুরা। আনন্দ করে পরিষ্কার করো। সারা দিন ধরে ক্রিসের ভাঙচুর করা জিনিস পরিষ্কার করার পরে অ্যালেক্স একটা ফাঁকা জায়গাতে একটা পুল সেট করলো, যেটা ও স্টোরের পিছন দিক থেকে পেয়েছে। এটাকে সেট করতে হবে। আমি হোস পাইপটাকে এখানে নিয়ে আসবো, এবার পুলটাকে আমি ভর্তি করে নেবো, আর আগামীকাল আমরা কোনো একটা সময় গ্রসারির ভেতরে একটা সুইমিং পুলও দেখতে পাবো। এক সপ্তাহের বেশি কেটে গেছে আর চ্যান্ডেলার আমাকে বলেনি এখানে কি হয়েছে। তুমি দেখবে জায়গাটা সম্পূর্ণ বদলে ও গেছে। মাই গড, দরজাটা খোলো, আমি দেখতে চাই। ও, সব জিনিসগুলো কোথায় গেল? তুমি যখন ছিলে না, আমরা একটু রিমডেলিং করেছি। দেখে মনে হচ্ছে ক্রিসকে কেউ ফোর্কলিফট চালাতে দিয়েছিল। আমি সবকিছু বুঝে গেছি। এই পুলটা আমি দেখতে পারি? হ্যাঁ, তুমি নামবে। তুমি মোজা পরেই নেমে পড়ছো? এটা তো পাগলামি। ও, কি ঠান্ডা! তুমি সারাদিন এই পুলের মধ্যে কি করো? আমি শুধু চারপাশে ভেসে বেড়াই। খুব মজা হলো, এবার আমাদের যেতে হবে। জিনিসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। পুলে মজা করো। ঠিক আছে, আমি এবার পেছন থেকে সবকিছু নিয়ে আসি আর সবকিছু নিয়ে এসে এখানে জমা করে রাখি, সবকিছু সাজাবো। হয়তো সেটা করতে আমার ভালোই লাগবে। এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স খুবই ক্লান্ত হয়ে পড়েছে। যখন ও ফোর্কলিফট দিয়ে জিনিসপত্রগুলো সরাচ্ছিল, তখন একটা অঘটন ঘটে গেল। এই রে, ও ও না না, এটা আমি কি করলাম? ও ভাই, না! ও মাই গড! আমি যেদিকে দেখাতে চাইলাম গাড়িটা ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল। ও মাই গড, আমার সব টাকা ভিজে গেল, কত জিনিস নষ্ট হয়ে গেল। এটা তো খুবই খারাপ হলো। এটা আমার থাকার জায়গা, জলটা চারিদিকে ছড়িয়ে গেছে। ভাই, আমি আর পারছি না, আমি এবার এখান থেকে যেতে চাই। চলো ভেতরে যাই। অ্যালেক্স, বন্ধু। চারিদিকটা এত ভিজে কেন? হ্যাঁ, ইয়ো, ও অ্যালেক্স। তোমার সোনার রথ তোমার জন্য অপেক্ষা করছে। ও বিছানায় শুয়ে আছে। তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি ভাই। তোমাকে দেখে পরাজিত মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আমি কালকে পুলটা ফাটিয়ে পুলটা ফেলেছি। কি করে ফেটে গেল? আমি ফোর্কলিফটটায় করে কিছু প্যালেট নিয়ে আসছিলাম, আর আমি ফোর্কলিফটটা যেদিকে ঘোরাতে চাইছিলাম ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল, আর ব্যাস। না! তাহলে সবকিছু ভিজে গেছে। তুমি আর কত সপ্তাহ এখানে থাকবে? সপ্তাহ? আমি একটা একটা করে দিন এখানে কাটাচ্ছি, এখন দেখা যাক কদিন আমি থাকতে পারি। আচ্ছা, যদি তুমি তোমার বিছানায় একটা মাকড়সা দেখতে পাও, তাহলে তুমি বেরিয়ে যাবে? ও 100%। আমার মনে হয় না ও বেশি দিন থাকতে পারবে। ও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তোমরা কি আরো কিছুক্ষণ একটু গল্প করবে আমার সাথে? একদম নয়। তোমাকে ডিপ্রেস দেখাচ্ছে। অ্যালেক্স যখন চ্যালেঞ্জটা শুরু করেছিল, স্টোরটা এরকম দেখতে ছিল, আর এখন এটাকে এরকম দেখতে লাগছে। আজকে 44তম দিন, বাইরেটা প্রায় অন্ধকার হয়ে গেছে। জিমি যদিও আজকে আসেনি, আমার বিক্রি করার মতো জিনিস রাখা আছে। আমাকে সব জিনিসগুলো এবার পেছন দিকে নিয়ে যেতে হবে। আশা করি কেউ তো আমার জন্য $10,000 আজকে নিয়ে আসবে। ওরা কি আজকে আসতে ভুলে গেল নাকি? সত্যি খুব একা মনে হচ্ছে আজকে। আমি ততক্ষণ একটু চেয়ারে বসি যতক্ষণ ওরা টাকা নিয়ে আসছে। এটা আবার কি মজা হচ্ছে নাকি? তুমি দেখতে পাচ্ছ জিমি, আজকে সারাদিনে আমি একজনের সাথেই দেখা করলাম, আর সেটা হলো একটা রোবট। টাকাগুলোর জন্য ধন্যবাদ। জিমি এখানে একটা মিনিটের জন্য আসলো না। এই জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে এখন, আমিও ওকে এভাবে দোষারোপ করতে পারি না। আর ভালো লাগছে না ভাই। আমি আমার
আমার পরিবারকে খুব বাজেভাবে মিস করছি এবার। আজকে 45 নম্বর দিন আর চ্যান্ডেলার তোমার কি মনে হচ্ছে ও কেমন আছে? দেখে মনে হচ্ছে ও এখন খুব বোর হচ্ছে, ও ব্যাটটাকে মাটিতে ঠুকছে। আমার ওর জন্য খারাপ লাগছে বটে, কিন্তু ও $4,50,000 জিতে নিয়েছে আর ওর যখন ইচ্ছা ও চলেও যেতে পারে, তাই সবকিছু ঠিক আছে। অ্যালেক্স, এই আমরা ক্যামেরায় দেখছিলাম, তোমাকে দুঃখিত দেখাচ্ছিল। হ্যাঁ, আমার খুব বোর লাগছে। এই নাও $10,000, এবার তুমি কম বড় হবে। আশা করি। আর কত সপ্তাহ তুমি থাকবে? আমি জানি না জিমি, আর হয়তো কিছু ঘন্টায় থাকতে পারবো। তাই নাকি? চলো দেখে আসি তোমার টাকার সমুদ্র। এগুলোই এতদিনে তোমার জেতা টাকা, $4,50,000। তুমি কি এতেই সন্তুষ্ট থাকবে? আমাকে 1 সেকেন্ড সময় দাও, একটা সারপ্রাইজ বোধহয় তোমাকে ডিসাইড করতে সাহায্য করবে। কি, তুমি সিরিয়াস? আরে তুমি এটা কি অবস্থা? কেঁদো না। আমি কান্না আটকাতে পারছি না। ওকে, তুমি তোমার জুতো কেন পরে নেই আর জামা? আমি আগে বলে রাখি, আমি কিন্তু ওর জুতো নিয়ে রাখিনি। আমি জানি না ও কেন জুতো পরে নেই। এই সব কিছু করছি শুধু এই টাকাগুলোর জন্য। এটা পাগলামো না? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আমি আরো 5 দিন থাকতে পারবো। তোমার মনে হয় আমার থাকা উচিত? তাহলে কি ডিসাইড করলে? আমার কিছু অপশন চাই। আরো টাকা কামাবে নাকি যা কামিয়েছো তা রেখে দেবে? সত্যি কথা বলতে আমার আর থাকতে ভালো লাগছে না। আমি বেরিয়ে ঠিক যাই। আছে, তাহলে সব টাকাগুলো বাইরে নিয়ে যাওয়া যাক। ঠিক আছে অ্যালেক্স, তুমি রেড লাইনের বাইরে এলেই চ্যালেঞ্জ শেষ। আর তুমি চাইলে সব টাকা আমি আবার ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তোমার ডিসিশন। ঠিক আছে, সব ভেতরে ঢোকো। ঠিক আছে, সব টাকা আবার ঢুকিয়ে দাও। মজা করছি। অ্যালেক্স 45 দিন একটা স্টোরের ভিতরে কাটিয়ে জিতে নিল $4,50,000। আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা করে দেখিয়েছি। এটা একটা পাগলামো। কনগ্রাচুলেশনস অ্যালেক্স। অ্যালবার্টসনকে শাউট আউট জানাই আমাদের হেল্প করার জন্য, তোমরা দারুণ। আমি যাই তোমার জামা খুঁজে আনি।